এখন যে আমি রয়েছি চাকদা গঙ্গায়, আর আমি দেখাই এই যে গঙ্গা, আর এই তার ভাঙনের পরিস্থিতি, ভাঙতে ভাঙতে চলে এসছে, একদম কিনারায় চলে এসছে। এই বাড়িটিও 4-5টা গ্রাম আছে, 100 গ্রাম 100 পাড়া ছিল, তার ভিতরে 4-5টা আছে। এখন কি কি মনে হচ্ছে তোমাদের? ও বর্ষা আসলে মানে আমাদের চলে যেতে হবে ভেঙে ভেঙে। এই তোমাদের গ্রাম তো আরো আরো তো ছিল, ওদিকটা ছিল, আরো আরো বহু গ্রাম ছিল। আচ্ছা, ভাঙতে ভাঙতে চলে। হ্যাঁ, ভাঙতে ভাঙতে শেষ। না না, তোমরা তো বহু বছর ধরেছো, এইখানকার সমস্যাটা যদি না কি করা হবে? আমরা বলি তো ভাঙি যাচ্ছে, করতেই করতে না, তারা আবার কি বলে না, যদি না তাহলে আমরা বসবাস করবো এখানে। আমরা সবাই তো না যে চাকদায় চলে গেল না, কিন্তু আমরা আমাদের জলসাটা মানুষ, আমাদের জমি জায়গা যদি সবই ভেঙে যায় তাহলে আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো আমরা? একদমই তাই। কিন্তু ওনারা যে গ্রামের যারা রয়েছেন তারা বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে তারা প্রশাসনকে জানিয়েছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে গ্রামগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু আজকে সেই গ্রামকে বাঁচানো যাচ্ছে না। সেই নদীর ভাঙনের জন্য বহু মানুষ এখান থেকে গ্রাম চলে গেছেন তাদের পরের দিকে। আমি একটু আপনাদের দেখাই কিভাবে ভাঙছে নদী। সামনে আমি একটা দেখলাম যে কিছুটা বাঁধানো হয়েছে, কিন্তু এখন যা পরিস্থিতি, যে নদীর কিন্তু ভাঙন রয়েছে, দেখ এইভাবে ভাঙছে। কোনো একদমই দেখুন এখান থেকে যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আর ওইদিকে দেখুন কিছু টাওয়ার রয়েছে, সেই টাওয়ারগুলোও আজকে মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে, হয়তো আর কদিন পরেই হয়তো গঙ্গায় নিয়ে চলে যাবে। আমাদের এই গঙ্গা ভাঙন দীর্ঘদিন সব ছিল, 13টা সংসদে 6টা সংসদে এসে ঠেকিয়েছে, সব ভেঙে গঙ্গার এখানে বড় বড় স্কুল, অনেক স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল ভেঙে গিয়ে, অথচ সরকার কোনো উন্নয়ন থেকে গঙ্গা ভাঙনে সাধারণ বাসিন্দা সে গিয়েছে। আমাদের পরে উঠছে সে জমি, আমাদের সাধারণ লোক যার জমি তারা সে নিজেও পাচ্ছে না। হ্যাঁ, যে চাষির পুরো নিঃস্ব হয়ে যাচ্ছে, যার জমি ভেঙে যাচ্ছে সে যদি পেতো তাও ওপারে গিয়ে চাষ করে খেয়ে দুটো উদ্যম করতে পারতো, সেই জায়গাটাও পাচ্ছে না, চাষের জমি পাচ্ছে না। ওপারের যে বালি, মানে ওপারে ট্রলারে সব বালি কেটে সব নিয়ে যাচ্ছে, এবং যে ওই পাশে যে জমি তো পাচ্ছেই না, প্লাস আমাদের এই গঙ্গার ভাঙনও ঠিক মতো হচ্ছে না। বারংবার দেখা সত্ত্বেও, বারংবার এমএলএ এমপি দেখছে দরাসও আমাদের ভাঙনের কোনো প্রতিরোধ নেই। আস্তে আস্তে দেখছিলাম রাস্তার ধারে কিছু বালির বস্তা ফেলা রয়েছে, বাঁধের ছিল মনে হচ্ছে না। না, ও একটুখানি ওই পিছের রাস্তা করেছে, ওইটা একটুখানি ঠেকানোর জন্য একটুখানি করেছে কোনো রকম। ওই হচ্ছে যারা রাস্তা করেছে ওরাই করেছে, তারা না। এই মালোপাড়া টাওয়ার আস্তে আস্তে চলে যাচ্ছে জলের মধ্যে, সব করেছিল এখানে টাওয়ারের জন্য লাইন করেছিল, কিন্তু সেগুলো সবই ভেঙে গেছে। যে আজকে এখান থেকে হাই টেনশন টাওয়ারও চলে গেল সেটাঙ্গার ওইদিকে, এখানে আর নেই। এখান থেকে সব এই ভাঙনের সব হয়ে গেছে। এখানে আপনাদের সরকারের প্রতি কি বল? সরকারের প্রতি বোঝ একটাই, যে আমাদের গঙ্গাটা ভাঙন যাতে হয়, মানে বাঁধের যাতে কাজ হয়, আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি, যাতে আর না ভাঙে, তার ব্যবস্থা করলে একটু ভালো হয়, এই আর। কত বড় মাছ!